সোয়াব কি আসলে? আমরা যে সোয়াবের কথা বলি, সোয়াবটা কি? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সোয়াবটা কি? খাতায় যে লেখে এটা কি? এটা হলো আসলে ভালোভাবে যদি বলি সেদিন এই ইতেকাফে বসে আমার স্যার আলোচনার মধ্যে এটা বুঝাইলো। আমিও চিন্তা করলাম আসলে তো তাই। সোয়াবটা কি? স্যার বললেন জুম্মার আলোচনায়, মহিউদ্দিন স্যার আকিজ সাহেবের বড় ছেলে, উনি বললেন সোয়াবটা কি? এটা হঠাৎ করে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে বসেছে যে স্যার সোয়াবটা কি? তো আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আসলে সোয়াবটা কি। সবাই তো বলি সোয়াব হবে ৮০ গুণ, ১০০ গুণ, ১০০০ গুণ, ১ কোটি গুণ। আমার তাওহীদ ভাই বললেন ৩০,০০০ রাতের সমান সোয়াব হবে। তো এই যে সোয়াবটা কি? সোয়াবটা হলো আসলে ওজন মাপার যে বাটখারা আছে, সেই বাটখারা। সোয়াবটা কি? ওজন মাপার বাটখারা। আপনি নেক আমল যত করবেন আপনার কেজি বাটখারা তত বাড়তে থাকবে। একটা সোয়াব যদি ১০০ গ্রাম হয়, ১০০০ সোয়াব, তাইলে কত কেজি? এবার বুঝে দেখেন। আপনার গোনাটাও ওই রকম একটা বাটখারা। গোনাটা এই আমল নামায় হইতে থাকে, ওইটাও বাড়তে থাকে। ১০০টা গুণা করেছেন, তার মানে আপনি যদি ১০০ গ্রাম করে ওজন হয় ১০ কেজি গুণা করা হয়ে গেছে। সোয়াব যদি ১১ কেজি হয়ে যায় কোনোভাবে, ১১০০টা সোয়াব, তাইলে হালকা হয়ে যাবে। বদির পাল্লা নেকির পাল্লা ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কি সোয়াবটা বোঝা গেছে? তাহলে সোয়াবের যে কি জন্য দরকার, আপনার গুনাহ যে কয় কেজি বানাইছেন আর সোয়াব যে কয় কেজি বানাইছেন, এটা কি হিসাব করেছেন কোনোদিন? না, আমাদের কাছে খাতা কলম আছে, আমাদের কাছে নাই, কিন্তু পরকালে আমাদের হাতে ধরাই দেবে, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তুমি হিসাব করে দাও কয় কেজি কয় মন সোয়াব তুমি বানাইছাও। তুমি দেখো, যদি আপনি হিসাব মিলাইয়ে যোগ বিয়োগ করে দেখেন যে না আমার গুনাহ হয়েছে ১১০০, তার মানে আপনার ১১ কেজি গুনাহ, ১০ কেজি সোয়াব, তাইলে আপনি হাঁটতে হাঁটতে একা একা জাহান্নামের দিকে যাবেন। যে আমার হিসেব করা শেষ, আল্লাহ আমার আর হবে না, আমার খেলা ফাইনা। ঠিক না বে ঠিক? সুতরাং আমি তাইলে আগাইতে থাকি। এই জন্য সোয়াবের দরকার আছে নাকি? আছে কি না? গোনা চাইলেও করি, না চাইলেও করি, কিন্তু সোয়াব করার জন্য আমাদের কিছু নিয়ত করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে, প্রতিটা নেক আমল নিয়তের উপরে নির্ভর করে। আমরা নিয়ত করে ভালো কাজ করা লাগে, কিন্তু খারাপ কাজের জন্য কোনো নিয়ত লাগে? চায়ের দোকানে যেয়ে বসলেন, চা খাইবেন, একটা কাপ চায়ের অর্ডার দিলেন, আপনি ওই চাটা সাথে সাথে দিয়ে গেল না, বানাইতে গ্লাসটা ধুইতে গরম পানি দিয়ে ধুবে, তারপরে ঠান্ডা পানি দিয়ে ধোবে, তারপরে যে ওই গ্লাসে চা বানাবে, প্রথমে চিনি দেবে, তারপরে যে পাতি দেবে, তারপরে গুলাবে, তারপরে দিবে। এই গরম চাটা খাইতে আরো 5 মিনিট লাগে না? লাগে না? এর মধ্যে আপনি ওই যে তাকে নাকে ধিনতা চলতেছে, একবারও তাকান নাই, এমন আল্লাহর ওলি আছেন নাকি? আছেন? তার মানে চোখ সানগ্লাস লাগাইলেও তাকাইছেন, না লাগাইলেও তাকাইছেন। আমার তাওহীদ ভাই তাকাই না, আব্দুল্লাহ সিদ্দিকী ভাই তাকাই না, কবির বিন সামাদ ভাই তাকাই না, তাকাই না, তাই তো? ওরে না, আমরা বেশি তাকাই, পাকা মতো তাকাই। আমরা না তাকালি বলি কি করে? আমাদের চোখের সামনেও পড়ে, চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। চায়ের দোকানে চা খাইতে গেলাম, গলাটা বসা, আমি চাইলেও চোখ যাচ্ছে, না চাইলেও চোখ যাচ্ছে। আর এই চাওয়া না চাওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যদি লেখে, হুজুর তুমি কেন টেলিভিশনের দিকে বারবার তাকাও, একবার নয়, দুইবার নয়, 3বার কুরাজ করি চাও, এইবার লেখা শুরু করে দিলে, তার মানে না চাইতেও গুনাহ আছে না নাই?